একবার বাবা আসে, একবার ছেলে আসে। আমি একটা রাত ঘুমাইতে পারি না ওদের যন্ত্রণায়। রুমে এসে বেড শেয়ার করতে চাই, যদি আমি না করি তাহলে জোর জবরদস্তি করে, মারধর করে, আমার সাথে এরকম অবস্থা করে ওরা। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আগে যে ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। রাতের বেলা আমার রুমে যাইতো, বাজে ভাবে টাচ করতো, বাজে ভাবে ইশারা ইঙ্গিত করতো। তো আমি বলছিলাম যে আমি বিদেশে যাইতে চাই। তো আমার আবার এলাকার কিছু জন এসে বলছিল যে অমুক নামে একটা লোক আছে, তো উনি এরকম মেয়েদেরকে পাঠাইতো বিদেশে, তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো ওরাই ওই লোকের নাম্বার আমাকে দিছিল। 15 দিনের মতো ভালো ছিল সবাই। এরপর থেকে যে এরকম আস্তে আস্তে আমার রুমে ওদের যাওয়া আসা শুরু হয়েছে। তো ফার্স্টের দিক দিয়ে যেরকম হাত ধরতো, বাজে ইশারায় তাকাইতো, কেমন নজরে তাকাইতো। তো ফার্স্টে এত কিছু বলতো না। তো আরো কিছুদিন যাওয়ার পর থেকে ওরা এরকম আমার সাথে বেড শেয়ার করতো, ডিরেক্ট বলতো যে আমি তোর সাথে বেড শেয়ার করতে চাই। যদি না করতাম তাহলে এরকম মারধর করতো। 2 বছর যাবত আমি এত কষ্ট করছি, কারণ আমি দেশে আসতে চাইতাম, আসার তো কোনো সুযোগ ছিল না। আমি কিভাবে আসবো দেশে? আর দালালকে বললে সেও কোনো ব্যবস্থা করতে পারতেছে না। আমি তো প্রবাসে গেছি, নির্যাতিত হয়েছি আমি ওইখানে। যে আমার মতো যেন কোনো মেয়ে, বাংলাদেশে কোনো মা বোন যেন নির্যাতিত না হয়, এরকম ঝামেলা যেন কখনো না পড়ে, ওদেরকে আমি সতর্ক করতে চাই, যেন কখনো আর এসব দালালের হাতে পড়ে এভাবে প্রবাসে না যায়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেক সময় ভুলে যাই যে টাকার থেকে সম্মানটা বেশি বড়, যার কারণে অভাবের তাড়নায়, অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের মেয়েকে কিংবা কন্যা সন্তানকে কিংবা নিজের বোন কিংবা ওয়াইফ এদেরকে বিদেশে পাঠায়, অর্থাৎ প্রবাসী। এদেরকে প্রবাসী জীবন বহন করতে হয়। আমরা জানি যে অধিকাংশ সময় ছেলেরা কিন্তু বিদেশ যায়, কিন্তু এই ক্ষেত্রে, এই আপটার ক্ষেত্রে আমরা যা দেখলাম যে শুধু ছেলেরা নয়, আজকাল মেয়েরাও বিদেশে যায়। আর বিদেশে যাওয়ার পর তাদের সাথে কি হয় সেটাও আমরা শুনলাম। এই যে আপু অর্থাভাবে অনেক কষ্টে তার জীবনযাপন এরা হতো। আমরা জানি যারা বিদেশে যায় সচরাচর তাদের অবস্থা খুব খারাপে থাকে, সেই অবস্থা থেকে ভালো অবস্থায় আসার জন্যই বিদেশ যায়। ঠিক একই অবস্থায় নিজের জীবনকে সুন্দর করার জন্য এই আপু কিন্তু বিদেশে পাড়ি গিয়েছিলেন একটা মুসলিম কান্ট্রিতে। কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে তার সাথে প্রতারণা করা হয়। তাকে আশ্বাস করা হয়েছিল যে তিনি নার্স হবে এবং সেখানে একটা হসপিটালে নার্সের দায়িত্ব পালন করবে, কিন্তু তাকে একটা বাসার বাড়িতে সেখানে শিফট করা হয় এবং কাজের বুয়া হিসেবে, এক কথা আয়া হিসেবে তাকে কাজ করতে হয়। কিন্তু কিছুদিন পর সেখানকার যে মালিক আছে, সে মালিকের দ্বারা সে লাঞ্ছিত হয়, তাকে হ্যারাস করা হয় এবং তার সাথে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়, যা আমরা ইতিমধ্যে তার মুখ থেকে আমরা শুনলাম। এখন আমরা আসল কথায় আসি যে মানুষের জীবনে টাকার থেকে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে সম্মান। এই সম্মানটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না, টাকা থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না। কিন্তু আজকাল আমরা দেখতেছি অনেকে, বিশেষ করে কুমিল্লা অঞ্চল কিংবা চট্টগ্রামের অঞ্চলে অনেক মেয়ে মানুষ আছে যারা টাকার অভাবে, অর্থের অভাবে, সংসার থেকে নিজের সংসারের উন্নতি করার জন্য অনেক সময় মেয়ে মানুষ কিন্তু বিদেশে যায়। কিন্তু বিদেশে যাওয়ার পর পরবর্তীতে তাদের সাথে কী হয়, অনেকে দেখা যাচ্ছে দালালের খপ্পরে পড়ে, খারাপ মানে এমন একটা সিচুয়েশন, তাকে কথা বলা হয় যে তার সাথে তাকে এই জায়গাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার পরবর্তীতে তাকে হয়তো বা সেল করে দিচ্ছে, মানে মানুষ যেভাবে পাচার করে সেরকম পাচার করে দিচ্ছে, হয়তো বা তার সাথে প্রতারণা করতেছে, কথা প্রতারণা শিকার হচ্ছে। পরবর্তীতে তার সাথে যৌন হয়রানি কিংবা আদার্স যেগুলো হয়ে থাকে আর কি, মানে খারাপ কাজ। অর্থের অভাবে বিদেশ যাওয়ার পর তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা থাকবে যে জীবনে টাকারও প্রয়োজন আছে, সম্মানের প্রয়োজন আছে। এমন নিচে নামবেন না যে জায়গায় আপনার সন্তান, যুবতী সন্তান, মেয়ে কন্যা সন্তান, তাকে কিংবা নিজের ওয়াইফকে টাকার জন্য, অর্থের অভাবে বিদেশে পাঠাবেন। কারণ মানুষের টাকার যেমন প্রয়োজন আছে, সম্মানের প্রয়োজন আছে এবং নিজের যে যৌন চাহিদা আছে সেটারও কিন্তু প্রয়োজন আছে। সুতরাং সবসময় টাকাকে প্রেফার করবেন না, নিজের আত্মসম্মানকেও প্রেফার করার চেষ্টা করবেন। নিজের আত্মসম্মানকে, নিজের ইগো, নিজের চাহিদা, এগুলোকে কিন্তু সবসময় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। মেইন কথা হচ্ছে নিজের টাকার থেকে আত্মসম্মানটা সব থেকে বড়, এই জিনিসটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।